গত পর্বে আমরা স্বরধ্বনির পরিবর্তন এবং ব্যঞ্জনধ্বনির পরিবর্তনের দুটি অংশ নিয়ে আলোচনা করেছি। একটি স্বরসঙ্গতি এবং অন্যটি সমীভবন। সমীভবন এই অংশটুকু ছিল ব্যঞ্জনধ্বনির পরিবর্তন। তারই ধারাবাহিকতায় আমরা ব্যঞ্জনধ্বনির পরিবর্তনের দুটি গুরুত্বপূর্ণ অংশ এই পর্বে আলোচনা করব। আমাদের এই পর্বের আলোচনার বিষয় হচ্ছে ধ্বনি বিপর্যয় এবং ব্যঞ্জন বিকৃতি। ব্যঞ্জনধ্বনির পরিবর্তনটা কি আসলে? স্বরধ্বনির পরিবর্তন আপনারা সবাই জানেন যে স্বর একটা আরেকটার প্রভাবে বা স্বরধ্বনি যেভাবে পরিবর্তিত হয়, স্বরধ্বনি কখনো আসা কখনো চলে যাওয়া, এখানেও একই বিষয়, এখানেও সেম বিষয় যে ব্যঞ্জন বর্ণের যে পরিবর্তনগুলো হচ্ছে এটাই মূলত কি ব্যঞ্জনধ্বনির পরিবর্তন। আমরা কথাবার্তায় বিভিন্নভাবে যে পরিবর্তনগুলো করে থাকি সেগুলোই আর কি। এখন আসি ধ্বনি বিপর্যয়। বিপর্যয় বিপর্যয় বলতে সাধারণত আমাদের মাথায় প্রথমত কি আসে? বিপর্যয়ের ইংরেজি শব্দ হচ্ছে ডিজাস্টার। আমরা নর্মালি চিন্তা করি কি যে ঘূর্ণিঝড় হলে, কোনো বিপদ হলে এটা হচ্ছে কি বিপর্যয়। তাহলে বিপর্যয়ের কারণে যে জিনিসটা ঘটে সেটা হচ্ছে স্থানগত পরিবর্তন ঘটে। কি ঘটে? স্থানগত পরিবর্তন ঘটে, একটা আরেক জায়গায় চলে যায়, আরেকটা ওই জায়গায় চলে আসে। এখন দেখেন ধ্বনি বিপর্যয় বিষয়টাতে আসলে কি হয়। দেখেন আমাদের খুবই প্রচলিত তিনটা শব্দ আমি এখানে লিখেছি, রিক্সা, তারপর লিখেছি লাফ, এরপর লিখেছি পিশাচ। এখন দেখেন রিক্সা এই শব্দটা আমাদের দেশে প্রচলিত কিভাবে? রিস্কা। অনেক জায়গায় অনেক মানুষই বলে কি রিস্কা, মূল শব্দ কিন্তু কি রিক্সা, এটা হচ্ছে জাপানি শব্দ। এখন দেখেন ধ্বনির পরিবর্তনটা কিভাবে হচ্ছে, বিপর্যয়টা কিভাবে হচ্ছে। দেখেন রিক্সা প্রথমে ছিল ক, এরপরে ছিল কি তালব্যস্য। এই যে পরিবর্তন এবং বিপর্যয়ের কারণে দেখেন কয়ের জায়গায় কি চলে আসছে, তালব্যস্য চলে আসছে, তালব্যস্য এর জায়গায় ক চলে আসছে। এটাকেই আমরা বলছি কি স্থানগত পরিবর্তন। কি বললাম? এই যে বর্ণের যে পরস্পর স্থানগত পরিবর্তন সেটাকেই বলা হচ্ছে কি ধ্বনি বিপর্যয়। পরবর্তীটাতে আপনি খেয়াল করেন লাফ, ফাল, এই যে দেখেন লয়ের জায়গায় ফ চলে আসছে, ফ এর জায়গায় ল চলে আসছে, এটাই হচ্ছে কি বিপর্যয়। এরপর আসি পিশাচ, পিচাস, সেম বিষয় ঘটছে এখানে। চ এর জায়গায় দেখেন চ যে জায়গাটাতে ছিল এই জায়গায় এখন তালব্যস্য চলে গেছে, আর তালব্যস্য যে জায়গাটাতে ছিল ওই জায়গায় চ চলে আসছে। তাহলে এটাই হচ্ছে কি স্থানগত পরিবর্তন হচ্ছে। আর স্থানগত পরিবর্তন হওয়ার কারণে যে ধরনের ধ্বনির পরিবর্তনটা হচ্ছে সেটার আমরা নাম দিয়েছি কি ধ্বনি বিপর্যয়। এবার আসি এর সাথে মিল আছে এরকম আরেকটা আমরা একই সাথে আলোচনা করার চেষ্টা করেছি, সেটা হচ্ছে কি ব্যঞ্জন বিকৃতি। আচ্ছা, বিপর্যয় শব্দটা আমরা বুঝলাম, বিপর্যয় মানে কি স্থানগত পরিবর্তন। এখন আসি বিকৃতি জিনিসটা কি। আমরা বলি না যে চেহারা বিকৃতি হয়ে গেছে, এটা তুমি বিকৃত করে ফেলছো। বিকৃতি জিনিসটা হচ্ছে আকৃতিগত পরিবর্তন। যে কোনো জিনিসের নর্মাল যে সাইজ আছে, নর্মাল যে আকৃতি আছে, এটা যদি আমরা চেঞ্জ করে ফেলি তাহলে সেটা কি হবে? বিকৃতি হয়ে যাবে। এখন আসি এই যে ব্যঞ্জন বিকৃতি বা ধ্বনি বিকৃতি বা বর্ণ বিকৃতি, একই কথা। ব্যঞ্জন বিকৃতিতেও কি হচ্ছে? আকৃতিগত পরিবর্তন হচ্ছে। আমি কিছু এক্সাম্পল লিখেছি, দেখেন খেয়াল করেন। কপাট, ধোবা, ধাইমা, তিনটা এক্সাম্পল। দেখেন ধ্বনির পরিবর্তন হয়ে আমাদের দেশে কিভাবে ইউজ হয়। আমরা কি বলি? কপাট থেকে বলি কি কপাট। বয়ের জায়গায় আপনি খেয়াল করেন প হয়ে গেছে। আচ্ছা, চেঞ্জগুলো আপনি মনে রাখেন, পরে আমি এখান থেকে একটা মজার ইনফরমেশন দিচ্ছি। আবার দেখেন বয়ের জায়গায় প হয়ে গেছে, এবার দেখেন ধয়ের জায়গায় দ হয়ে গেছে। মজার ইনফরমেশনটা হচ্ছে আপনি যদি খেয়াল করেন এই বিকৃতিটা তার বর্গের বাইরে হয় নাই। কি বললাম? এই বিকৃতিটা তার বর্গের বাইরে হয় নাই। ধ্বনিতত্ত্ব চ্যাপ্টারে যেখানে ব্যঞ্জন ধ্বনি নিয়ে আমরা আলোচনা করেছি সেখানে আমরা বর্গের আলোচনা করেছি। ওই বর্গের আলোচনায় যদি আপনি দেখেন খেয়াল করবেন যে এই যে ব, এটা কোন বর্গের? প, ফ, ব, ভ, ম। তাহলে দেখেন তো প, ফ, ব, ভ, ম, ব চেঞ্জ হয়ে কি হচ্ছে? প হয়ে যাচ্ছে। তাহলে আকৃতিগত যে পরিবর্তন, এই পরিবর্তনটা তার বর্গের বাইরে হতে পারবে না। কি বললাম? এই পরিবর্তনটা তার বর্গের বাইরে হতে পারবে না। শেষ একটা খেয়াল করেন, এই যে ত, থ, দ, ধ, এই যে দেখেন তার নিজস্ব বর্গের মধ্যেই কিন্তু আছে।
এদিকে আবার স্থানগত পরিবর্তন যেটা, এইটা কিন্তু যে কোনো স্থান থেকে চলে আসতে পারে। এখানে বর্গ কোনো ফ্যাক্ট না, কিন্তু আকৃতিগত পরিবর্তন। আকৃতিগত পরিবর্তন এটা আমি আরও সহজভাবে বুঝাই। দেখেন, মানুষের যদি আকৃতিগত পরিবর্তন হয়, ছেলে থেকে মেয়ে হয়ে যেতে পারে, মেয়ে থেকে ছেলে হয়ে যেতে পারে, কিন্তু মানুষ থেকে গাছ হয়ে গেছে বা গাছ হয়ে যাবে এরকম হবে না। তার মানে বিষয়টা যেটা বোঝানো যাচ্ছে বা যেটা বোঝানোর চেষ্টা করছি আমি, সেটা হচ্ছে একটা নির্দিষ্ট প্রজাতির মধ্যে তার যে এরিয়া সেটার মধ্যেই সে থাকবে। এই যে দেখেন, তার যে বর্গ সেটার মধ্যেই সে থাকবে। কিন্তু স্থানগত পরিবর্তনের কিন্তু এরকম কোনো শর্ত বা কন্ডিশন নাই। স্থানগত পরিবর্তন যে কোনো জায়গা থেকে আসতে পারে। দেখেন, ক শুরুর দিকের একটা বর্ণ আর তালবস্য শেষের দিকের একটা বর্ণ, দুইটা বর্ণের মধ্যে কি হয়েছে? স্থানগত পরিবর্তন হয়েছে। জাস্ট দুইটা বর্ণ পাশাপাশি ছিল, পাশাপাশি সিটে বসেছিল। এরা কি করলো যে আপনি আমার সিটে বসেন, আমি আপনার সিটে বসি। এই যে তাহলে স্থানগত যে পরিবর্তন, এটা হচ্ছে কি ধ্বনি বিপর্যয়। আর আকৃতিগত যে পরিবর্তন, এটা হচ্ছে তাহলে ব্যঞ্জন বিকৃতি। এ পর্বে আমরা জানতে পারলাম ধ্বনি বিপর্যয় এবং ব্যঞ্জন বিকৃতি এই দুটোর মধ্যে মূলত মিল অমিলের জায়গাটা কোথায়, বা এই দুটোর মধ্যে পার্থক্য কোথায়। ধ্বনি বিপর্যয়ের ক্ষেত্রে এটা হচ্ছে স্থানগত পরিবর্তন, আর বিকৃতির ক্ষেত্রে এটা হচ্ছে আকৃতিগত পরিবর্তন। এই ছিল আমাদের ধ্বনি বিপর্যয় এবং ব্যঞ্জন বিকৃতি সম্পর্কিত আলোচনা। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। পরবর্তী পর্বে আমরা ব্যঞ্জনধ্বনির পরিবর্তনের দুটো বিষয় নিয়ে আলোচনা করব। একটি হচ্ছে দ্বিত্ব ব্যঞ্জন এবং অন্যটি হচ্ছে ব্যঞ্জনচ্যুতি। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন।